পুকুর পাড়ে থাকে, পুকুর পাড়ে। এই আল্লাহ, এটা মানুষ? আসসালামু আলাইকুম। আপনার কোনো ঘর বাড়ি নাই, আপনি এখানে শুয়ে থাকেন? মানুষ আসলে কতটা অসহায় হইলে এই তালের ঢাংরা দিয়ে শুয়ে থাকতে পারে? আল্লাহ রে আল্লাহ। এই ঠান্ডা দিন যায়, এই কি করতে জীবন নিয়ে কি কোনো অভিযোগ আছে? আমার বুকে খুব কষ্ট, আমার টাকার কষ্ট, খালি জলে জল পড়ে চোখের বাড়ি, খালি খাওয়া দাওয়া সব বন্ধ আমার। একবার খাই, একবার খাইতেই পারি না। কতটা অসহায় হইলে এই পচা ভাত সেহরিতে খাইতে পারে? সারাদিন রোজা রাখছে এবং পরের দিন রোজা রাখার জন্য এতটুকু একটা ভাত। একটাবার চিন্তা করেন তো, আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন যে উনি এতটুকু ভাত খেয়ে রোজা রাখবে? এই বদনাতে করে উনি পানি খায়। এই ভাত কি করে খাবো আমি? খাইতেই পারি না। তাই তাই করে পেটে শুনে আমি তাও এক মুঠ করে খাই। তো এখানে একটা অসহায় মানুষ থাকে, উনি নাকি তাল গাছের নিচে শুয়ে থাকে, মানে ওনার বাসাও নাই। তো এক চাচা হচ্ছে আমাকে ফোন দিয়েছিল, মানে এক আঙ্কেল। আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান, এই যে কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম, আপনি গতকালকে আমাকে ফোন দিয়েছিলেন। হ্যাঁ, ওই যে আপনাদের এলাকায় নাকি একটা অসহায় মানুষ থাকে, তার বাড়িও নাই, তাল গাছের নিচে নাকি শুয়ে থাকে, এটা কি সত্যি? আপনি বলছিলেন। হ্যাঁ, আমি ওই যে আপনি যে লোকেশনটা দিয়েছিলেন, হ্যাঁ, আপনাদের ওইখানে আমি আসছি। এই যে মাটির রাস্তা দেখি সোজা যাইতে হবে নাকি বাম দিকে বাগানের দিকে যাব? সোজা চলে আসো, মাটির রাস্তাকে সোজা চলে আসো, রাস্তাতে দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে রাস্তাতে থাকেন, আমি এই যে চলে আসছি, যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আসো বাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো উনি হচ্ছে রাস্তাতে দাঁড়ায় আছে, বললো নামাজ পড়ে আসতে লেট হয়ে গেছে আমাদের। আমি আছি, রাসেল ভাই আছে, আর সাব্বির ভাই আছে আমার পিছনে। আমরা তিনজনে আসছি, যেহেতু রাসেল ভাই এখন আমাদের সাথে থাকে, ওকে নিয়ে আসছি ভিডিওতে। আসসালামু আলাইকুম। ফোন দিয়েছিলেন নাকি আপনি? হ্যাঁ বাবা, তোমাদের কাছে ফোন দিলাম, তোমরা কি সেই ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমরাই। আমি মাত্রই কথা বললাম, একটু চেক করে দেখি আপনি নাকি। হ্যাঁ, মানে এখানে কি অসহায় কোথায়? ওই লোকটা কোথায়? পুকুর পাড়ে থাকে, পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে? হ্যাঁ, নদীর ধারে পুকুর পাড়ে থাকে। যে আপনার কাছে কল গেছে না? আচ্ছা, হ্যাঁ কল আসছে। এটাই তো এখন কথা হচ্ছে, আমরা তো মনে করেন যে যারা লিগেলি অসহায়, মানে তাদেরকে হেল্প করি, আমরা দেখবো, ঠিক আছে, ভিডিও টিডিও করবো, তাতে তো কোনো সমস্যা নাই না? না না না, কোনো সমস্যা নাই। তোমরা ভিডিও, আপনি তো আমাকে দেখেই ফোন দিয়েছেন যে আমরা কি কাজ করি, তাহলে আপনি হচ্ছে কোথায় এটা পাবো? ওই যে সামনে পুকুর পাড়ে আছে, ওখানে শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় থেকে গেল, তাই যে ওখানে শুয়ে আছে। মানে ওখানে শুয়ে থাকে, কোনো ঘর বাড়ি কিছু নাই? শীত মানে শীতে 6 মাস, গরমে 6 মাস ওখানেই থাকে। আল্লাহ রে, দেখি নামেন তো, রাসেল ভাই নামেন, রাসেল ভাই নামেন তো। একবার অসহায়, আর কি নেই। আমি এখানে গাড়ি রাখে একটু দেখে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক এখানে। রাসেল ভাই আসেন, সামনে যান। আল্লাহ রে আল্লাহ, মানুষ আসলে, এই জঙ্গল তো, এর ভিতরে মানুষ থাকবে কিভাবে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লাইট ধরি, রাত তো, সমস্যা হচ্ছে এখানে। আমাদের সাথে রাসেল ভাই আছে, আমি, রাসেল ভাই এবং হচ্ছে সাব্বির ভাই মিলে আজকে যাচ্ছি। আচ্ছা সাব্বির ভাই, মানে কেমনে একটা মানুষ এই এর ভিতরে থাকতে পারে আপনি ভাবেন একবার? আমি তো এখনো দেখি নাই, তারপরেও যদি মানুষ এখানে থাকবে, কি মানে এটা কেমনে সম্ভব? কোথায় কোথায় কোথায়? ওই যে সামনে যাবে শুয়ে আছে। দেখি ভাই, এই আল্লাহ, এটা মানুষ? উনি মানুষ? মশা লাগে যে কি করবে, ল্যাব খেতে হবে, জোরে গায়ে দিয়ে থাকবে। এটা মানুষ শুয়ে আছে এখানে? আল্লাহ রে আল্লাহ, সাব্বির ভাই কি বলে? মশা লাগে তো, ওই জন্য একবারে কম্বল টম্বল গায়ে জোরে বসে। আল্লাহ রে, মানুষ কতটা অসহায় হলে একটাবার চিন্তা করে দেখেন। এই যে তাল গাছ, এখানে যে উনি শুয়ে আছে, একটাবার চিন্তা করেন, একটা মানুষ নাই, কিছু নাই, উপরে যে একটা চাল ছাউনি, কিচ্ছু নাই, এভাবে শুয়ে আছে, মানে দেখে তো মনে হচ্ছে যে জীবিত না। আল্লাহ রে, কি অবস্থা। আসসালামু আলাইকুম। দেখি একটু উঠেন তো, কথা বলি তো। আসসালামু আলাইকুম। ভয় পান না, হ্যাঁ, আমরা জাস্ট এই যে আপনার সাথে একটু কথা বলতে আসছি। উনাকে তো চিনেন নাকি?
উনি আমাকে ফোন দিয়েছিল, হ্যাঁ, আপনার ব্যাপারে আমাকে এখানে আসতে বলছে, এই জন্য আমরা আসছি। ঠিক আছে, একটু জাস্ট কথা বলবো, কিছু মনে করবেন না তো নাকি? কথা বলা তো যাবে। আপনি এখানে শুয়ে থাকেন? হ্যাঁ, কেন আপনার ঘর বাড়ি নাই? না ভাই, আপনার নাম কি? রতন। রতন? আপনার কোনো ঘর বাড়ি নাই? না, আপনি এখানে শুয়ে থাকেন? এই জায়গায় আল্লাহ রে, মানুষ ভাই কতটা দেখেন বালিশও নাই, দেখেন কি এগুলা। আমার বালিশ নাই, কিছু নাই, শুধু ইটে ইটে আর এলে সব দিয়ে থাকে এই জায়গায়। খাওয়ার একটা মানুষ কতটা অসহায় হইলে, এটা কি, এটা কি? বয়সে এটা হচ্ছে তালের ওই যে যেটা আছে, তালে মানে তালের ওই যে খুলি যেটা আছে, তালের খুলির ওইটা দিয়ে তালের ইয়েটা উনি হচ্ছে এখানে বালিশ বানায় শুয়ে আছে। একটাবার চিন্তা করে দেখেন, একটা মানুষ আসলে কতটা অসহায় হইলে এই তালের ঢাংরা দিয়ে শুয়ে থাকতে পারে। আল্লাহ রে আল্লাহ, মানে আমি তো ভাবতে পারছি না। আপনি মানে এইখানে শুয়ে থাকেন, আপনার ভয় করে না রাত্রে? শীতের 6 মাস গরমের দিন কষ্ট করছে। এখানেই থাকে শুয়ে। আমার খাওয়ার কষ্ট, নাই খাওয়ার নাই। কার কথা, তার কাছে হাত প্রথম তার করে কাম করে খাওয়াই হেঁটে তাকে এনে কি করবো আমি, কার কাছে যাবো? এক মতো মাথার জন্য কার কাছে যাবো? কার কাছে চাইতেও পারি না, হাইতেও পারি না। এই ঠান্ডা দিন যায়, এই সবাই এনে নিয়ে কি কষ্ট নিয়ে থাকি আমি। খালি ঠান্ডা জ্বরে করে থাকি আমি, কি কষ্ট হয়ে থাকি। একবেলা খাই, একবেলা খাইতেই পারে, ওরা খাইতে দেয়, তা গাইলে এই করে ওই করে, তারপর আমাকে রাগ করে। আমি কিছু করি না, খাওয়া দাওয়া কি করবো, লেস করে দেওয়া হয়, খাইতেই হবে, আমি কি করবো? আজকে একটু খাবার এনেছেন, তবে একটু খাওয়া দাওয়া শুয়ে আছে, এই যে এলাচ এলা খাবো নি আবার, কি করবো? আচ্ছা, আপনি মানে আপনি একবেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পান না? আল্লাহ রে, মানুষ কতটা অসহায় হলে আমরা কিভাবে হিসাব দিব আল্লাহ? একটাবার চিন্তা করে দেখেন, উনি এখানে ফাঁকা জায়গাতে শুয়ে আছে, একদম একটা বালিশ নাই, খেতা নাই, কম্বল নাই, কিছু নাই। আল্লাহ, মানুষ কতটা অসহায় হইলে এভাবে শুয়ে থাকতে পারে? ওনার নাই, কিছু নাই, আচ্ছা, ভালো করে থাকার মতো কিছুই নাই আমার। আপনি আপনি কি করেন? এমনি কোনো কাজ করেন? কেউ কাজ দেয় না আমার, কি কাজ দেবে? কে আছে আমার ভাগে আছে, তারা এসে কাজ দেবে এই জায়গায়? কাজ করতে পারি মানে আপনার কোনো কাজ এখানে নাই? না, আচ্ছা, আপনার বাসা কোথায়? এই অম্বু এত দূরে বাসা, আপনি এখানে কেন? এই জায়গায় আছে, এই জায়গায় সবাই ভালোবাসে দেখে এই জায়গায় থাকি আমি। মেলা দিন সবাই যদি আপনারে ভালোই বাসে, তাহলে একটা বাসাতে আপনি থাকবেন না? এখানে এটা এরিয়াটা দেখেন, একদম তাল গাছ, জঙ্গল, নিচে নদী। এখানে কি একটা মানুষ সেফ? আপনাকে যে কোনো সময় একটা শিয়াল, কুত্তা, বিলাই যদি এসে আক্রমণ করে, আপনি তো বাঁচবেন না। এখানে তো থাকা যায় না, এটা থাকার কি জায়গা বলেন? এটা সেফ তারা জায়গা কি না। থাকা জায়গা দেবে বাবা? কে থাকা জায়গা দেবে? তা দিবে, তাই কবে থাকা জায়গা দিল, একজন দিবে, দিয়ে কবে ও আর একজন মাসে ভাঙাবে, কবে এ অমুকের বাচ্চা খাবার দেয়, খরচ দেয়, টাকা পয়সা দেয়, অমুক তমুক দেয়। কত মানুষ, পাড়া মানুষ আছে, আমি কয় তোমার এই বুকখানাতে কয় আমি কাউকে বুঝাইতে পারি না বা। আল্লাহ রে আল্লাহ, কারণ মানে কেউ যদি মাসে আপনাকে তার কষ্ট লাগে, আমারও মনে মনে কষ্ট লাগে। কে রে, আমি কামাঙ্গি খাওয়াই না কিছু না, আমি মাসে ভাঙ্গা আমাকে এই অমুক তমুক মাসে খাওয়ায়, কত টাকা দিচ্ছে বাবা। আর এদিক কামাই করি না, কিছু করি না, সবাই একমত করে খাবার দেয়, এই জন্য মাসে যাই না, খাইও না, যাইও না আমি। কারণ আচ্ছা আচ্ছা, গাঙ্গেতে আছি, গাঙ্গেতে পরে থাকবো, আমি কার কাছে চাইতেও যাবো না, চাইতেও কমো না। মানে আপনি যদি এখানে পড়েও থাকেন, তাও কারো বাসায় চাইতে যাবেন না? না, মানে আপনি যদি কারো বাসায় থাকেন, কেউ যদি থাকতে দেয়, তাহলে গ্রামের আরেকটা মানুষ এসে আপনার মানে ওনাকে ভাঙায় যে কেন ওনাকে থাকতে দাও, উনি তো কাজ করে না, এই করে না, সেই করে না। হ্যাঁ, একটা আবার চিন্তা করে দেখেন আল্লাহ। তারাই ও মাস হলো কয়, কে রে তুই এই মাসটা জায়গা থেকে কিসের দিলে তুমি? তারাই কয়, তারা ভাঙা আপনি তো ভাঙি কোনো করে খারাপ মাসে। কাজ করেন না, কোনো আমি খারাপ কাজ করেন? করে, চুরি করি না, সামাই করি না, লুচ্চা করি না, কারোর সাথেও না আমি। মানে আমি প্রথমত আপনারা যখন এখানে এসে দেখছি, বুঝছেন, অনেক পাগল মানুষ আছে যাদের মানে মাথায় কাজ করে না, বেনে কাজ করে না, তারা এইভাবে শুয়ে থাকে রাস্তাঘাটে। আমি যখন আপনারা এসে দেখছিলাম, তখন আমিও মনে করছিলাম যে আপনি হয়তো বা পাগল, কিন্তু এখন এসে আমি দেখতেছি যে আপনি সুস্থ সবল, মানে আপনি তো সবকিছু বুঝেন। হ্যাঁ, তো আপনি এইভাবে এখানে শুয়ে আছেন, এটা কি মানা যায় বলেন? আমার নিজের বুকটা ফাইটে যেতেছে আপনার কষ্ট তাহলে দেখে। কি করবে কি বাবা? বলবো কি আমার আপনারে? জায়গা দেবে? তার জায়গা দেবে অন্য অন্য বাইরের মানুষ আসে বলে কয় কি তুমি আমার কামড়ে খাওয়াও,
তোমার জায়গা দেওয়া হবে না, তোমার জন্য আমার কথা শোনার লাগে, তুমি তুমি সেটাই আছে সেই জায়গাতেই থাকো বাবা। কত মাইসের বাড়িতে আসছিলাম, মেলা বছর আসছিলাম মাইসের বাড়িতে থাকি থাকি দেখেছি, হলো না, পোষায় না আমার, কারণ মাইসের কথা শুনে আমার এই হ্যান ত্যান এলে করো তুমি, আল্লাহ। আর না করেও দোষী। একটাবার চিন্তা করেন রাসেল ভাই, জি জীবন নিয়ে কি কোনো অভিযোগ আছে আর? না ভাইয়া, আপনাকে যে জায়গা থেকে উঠাই নিয়ে আসছি তার চাইতে কি উনি আপনার চাইতে কি কম না বেশি? এই যে এটা বেচারা মানুষ, আপনাকে আমি বলি, এই যে এই ছেলেটাও কিন্তু অসহায় একটা ছেলে, ওকে আমরা একটা ভ্যান কিনে দিচ্ছি, বাদ বাকি আরো যা কিছু লাগে সংসারে সবকিছু কিনে দিচ্ছি, বুঝতে পারলেন? তো ওই ছেলেটা যে জায়গাতে ছিল তার চাইতে 1000 গুণ নিম্ন শ্রেণীতে আপনি আছেন। তাই ওনাকে আমি বুঝাইলাম যে রাসেল ভাই জীবন নিয়ে কি কোনো আর অভিযোগ আছে? আমরা আমাদের জীবন নিয়ে নানান রকম অভিযোগ করি যে বেকারত্ব জীবন, কোনো কিছু ভালো লাগে না, এই না সেই না, কিছু নাই, একটা গাড়ি কিনতে পারলাম না, একটা বাড়ি করতে পারলাম না। কিন্তু আপনার দিক যদি আজকে আমরা লক্ষ্য করি, আল্লাহ আপনাদেরকে তো অনেক সুখে রাখছে, তাই না? আপনার চাইতে তো আপনি এই জন্য রাসেল ভাইকে বললাম যে জীবন নিয়ে কোনো অভিযোগ করেন না। উনি ওনার চাইতে আপনি খারাপ, আপনার চাইতে আরেকজন খারাপ, এভাবে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু প্রত্যেক জনের চাইতে খারাপ আছে, বুঝতে পারলেন? কারণ আপনার বিষয়টা আমি দেখে আমার এত কষ্ট লাগতেছে, আমি আসলে মানে বলে বোঝাতে পারছি না। একটাবার চিন্তা করেন, এই যে এইখানে জঙ্গল, হ্যাঁ, তাল গাছ ছাড়া কিছু নাই, নিচে হচ্ছে নদী, এই পাশে শুধু ক্ষেত এবং বিল, এইখান থেকে তালের ঢাঙুরা নিয়ে উনি হচ্ছে বালিশ বানাইছে এখানে। একটাবার দেখেন যে বালিশ বানায় উনি এখানে এইভাবে শুয়ে আছে। আল্লাহ, মানুষ এগুলা কি খাবার, খাবার খাবার বলতে মানে বুঝলাম না, এটা ইস্ত্রি করার জন্য খাবার, সেহরি করার জন্য। হ্যাঁ এটা দিয়ে আপনি সেহরি করবেন? হ্যাঁ, আর কই খাবার, আর কই? এটুকুই খাবার, আর কিছু নাই? না। এখন এই ভাতে খায় আমি পোকা পড়তেছে, এগুলো কিভাবে খাবো? আচ্ছা, এই যে এটা কি আপনি সত্যি বলতেছেন যে আপনি এই ভাত খাবেন? হ্যাঁ অবশ্যই। আল্লাহ রে, মানুষ আসলে কেমনে, আচ্ছা একটা তোমার চিন্তা করেন যে এই ভাতটা কেমনে খাইতে পারে? তোমার খায় আমি দেখাই না 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 না, কারণ পেট খারাপ করবে এটা খাইলে। আমি সব দিকে যাও, আমি নিজে খাওয়া দেখাতে পারি, পানি আছে আর সব কিছু আছে। কই পানি কই? ওই যে বন্যা আছে সামনে, আল্লাহ রে, তাহলে কি করে বোঝাবো তার সামনে? চিন্তা করে মানে আমি বুঝি নাই, আপনি এটা কি মানে টয়লেট ইউজ করেন নাকি খাওয়ার জন্য? না, এটা খাওয়ার জন্য। একটা গিলাস নাই? না, এটা গ্লাসের বন্ধ কারো কাছে চাইতেও চাই না, আমি এই বন্যাটাই করি আমার। একটাবার চিন্তা করে দেখেন আর যে এই মানুষ যে আসলে খাবারটাই যে এই গন্ধ যে খাবারটা কি করে খাচ্ছি, সেটা আল্লাহ, সেটা আমি ভালো বুঝিচ্ছি বাবা। কি কষ্টে আছি, আমার কষ্ট মতন দুঃখ কেউ বুঝতে পারে না। আমার শিশুতে এই কাপড় হুসুলে নিয়ে কি কষ্ট এইভাবে থাকি, সেটা আপনি আল্লাহ শীতের ভালো। সময় কি এখানে ছিলেন? হ্যাঁ, এছাড়া মানে এই ছাড়া কোনো আর কম্বল নাই? না, একটা চিন্তা করেন যে এই যে পাতলা একটা কম্বল, এই কম্বল দিয়ে উনি নাকি পুরো শীত কাটাইছে এখানে। এই যে জ্যাকেটটা একজন দিছিল, আল্লাহ ভালো করুক মানুষটারে, এই জ্যাকেটটা গা দিয়ে আমি এই জায়গা মনে করো শীত আমার কাটে গেল। আর এই সেই যে মামিবার থেকে এই জায়গাতে আনিছি, এইভাবে আমি আছি। 2 দিন ধরে আমাকে দিছে, বলতো মাটি থাকো তুমি, তুমি এটা লিয়ে যা, দিতে পারে থাকো। এখন তা কি করে করবো, তাই তো এখন কোয়ার মতো ভাষা আমার কাছে নাই। আমার সবাই ধরে মারে, খালি আমি কি কষ্ট করে থাকি, আমার কেউ ভালোবাসে না, কেউ মানুষে আমার কেউ ভালোবাসে না, সবাই খালি আমাকে ধরে মারে। আমি আপনার কথা শুনে আমার আমার নিজের খালি কান্না খুব চলে কষ্ট আসছে। লাগে, আমার বুকে খুব কষ্ট, আমার থাকার কষ্ট, আমার খালি জল পড়ে চোখের বাড়ি, খালি খাওয়া দাওয়া সব বন্ধ আমার, একবারে খাই একবারে খাইতেই পারি না আমি। কান্না করেন না, আপনি কান্না করলে কষ্ট লাগছে আমার। আল্লাহ, কান্না করেন না প্লিজ। একটাবার চিন্তা করে দেখেন একটা মানুষ কতটা অসহায় হইলে এই পচা ভাত সেহরিতে খাইতে পারে। সারাদিন রোজা রাখছে এবং পরের দিন রোজা রাখার জন্য এতটুকু একটা ভাত, একটাবার চিন্তা করেন তো আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন যে উনি এতটুকু ভাত খেয়ে রোজা রাখবে। আল্লাহু আকবার, সাথে কিছু নাই, এই সুদা ভাত উনি খাবে। এবং ওই বদনাটা কই গেল, এই বদনাতে করে উনি পানি খায়। আল্লাহ,
কিভাবে জবাব দিব আমি? মানে আমার আমার হৃৎপিণ্ড যে এখন মনে হচ্ছে মানে আমি আমি আটকাই যাইতেছি আজকে এই ভিডিও করতে এসে। আমার নিজের কাছে আমার নিজের বুকটা ফাইটা যাইতেছে। প্লিজ প্লিজ কান্না করেন না প্লিজ। রাসেল ভাই কিছু বল না, আমি তো থাকতে পারতেছি না। প্লিজ কান্না করেন না প্লিজ। আল্লাহ রে, কান্না করেন না আপনার কান্নার কারণ হয়ে গেলাম। প্লিজ কান্না করেন না চাচা, প্লিজ প্লিজ। চাচা, আপনি আল্লাহ, কান্না করেন না আমাকে আল্লাহকে ডাকেন, আল্লাহ ভালো এই ভাত কি করে খাবো আমি? খাইতে পারি নাই, তাই তাই আগ করে পেটে শুয়ে আমি তাও এক মুঠ করে খাই। আমাদের পেটে খিদা যাইতে তাই খাইতে পারিতে না। কি করে কষ্ট শুনেন হয়েছে শুনেন আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। আপনি কান্না করেন না প্লিজ প্লিজ প্লিজ। থামেন না, একটু থামেন, একটু জাস্ট কথা বলবো, একটু থামেন। হ্যাঁ থামেন, কান্না করেন না প্লিজ প্লিজ। আমার কথা শুনেন। আমি এখানে কি আপনার ক্ষতি করতে আসছি? না। উপকার করতে আসি নাই। আপনি তো আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি আপনার জন্য সেফ, তাই না? ভালো কিছু তো করতে আসছি। এই যে আপনি পচা ভাত দিয়ে সেরি করছেন, হ্যাঁ, দিয়ে হচ্ছে আপনি রোজা থাকেন, এটা তো আল্লাহ দেখছে, মালিক তো দেখছে। তারপরে যে বদনাতে করে পানি কেউ খায় বলেন আপনি? না। মানুষ কোন পর্যায়ে গেলে বদনাতে করে পানি খাইতে পারে এবং এই পচা ভাত দিয়ে সেরি খেয়ে রোজা থাকতে পারে? এটা আসলে আমার কল্পনাতে আসে না। আর আপনি যে জায়গাটাতে থাকেন এটা আমি একটু মানুষকে দেখাই, যে দেখেন একদম বিল এইদিকে, দেখি লাইটটা দেখেন, আমাকে দেন। এদিকে দেখেন, এই যে এখানে নদী, আমি দেখাতে পারবো না রাত এখন। এই যে তাল গাছ, এখানে তাল গাছের খড়ি, এই হচ্ছে তাল গাছ, ঠিক আছে? তো এখানে উনি হচ্ছে কতটা কষ্টে থাকে একবার চিন্তা করে দেখেন, যে একটা উপরে যে একটা ছাউনি থাকবে, এরকম ছাউনি নাই, একটা চট শুধুমাত্র উনি বিছাইছে এখানে, এবং এখানে হচ্ছে কম্বল, এই দিয়ে উনি বালিশ বানাইছে হচ্ছে তালের, এই যে এটা দিয়ে, ঠিক আছে, তালের হচ্ছে এই যে বাকলা যেটা বলা হয়, ওইটা দিয়ে উনি বালিশ বানায় এখানে শুয়ে আছে। আজকে এই মানুষটাকে আমি কান্না করাই ফেললাম, আল্লাহ আমাকে মাফ করুক। উনার কষ্টটা দেখে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। এখন আমি যদি আপনার জন্য কোনো কিছু না করতে পারি, হ্যাঁ, আমি মানে আমার জীবন মনে হয় যে অপূর্ণ থেকে যাবে। আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। আজকে আমি আমার জীবনের লাইফের শ্রেষ্ঠ ভিডিও মনে হয় আমি আজকে করতেছি। আমার জীবনে আমি এরকম অসহায় মানুষ দেখিনি। আমি আমার জীবনে অসহায় মানুষ দেখছি, বাট এরকম অসহায় মানুষ দেখিনি। আমি তো প্রথমে দেখে মনে করছিলাম যে আপনি হয়তো বা বাক প্রতিবন্ধী বা পাগল টাগল এরকম কিছু হবেন। তাছাড়া আপনি এখানে কেন শুয়ে থাকবেন এইভাবে? আমার কেউ ভালোবাসে না, তারাই আপনাকে ভালোবাসবে। আপনাকে আমরা ভালোবাসবো, তো আমরা ভালোবাসবো। আমার সবাই আপনি কান্না তারে করেন দেয়, না। খালি মারে তারে। শুনেন, আমি কি কান্না কান্না করলে কি সমাধান হবে? এই যে রাসেল ভাইয়ের দিকে একবার তাকায় চিন্তা করেন, যে উনি উনার কিন্তু কেউ ছিল না। উনার আজকে আমরা যখন ওনার পাশে দাঁড়াইছি, উনাকে হাজারো মানুষ ভালোবাসা দিয়েছে। এরকম আমরাও আপনার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আপনার একটা ঘর হবে, আপনার ইনশাল্লাহ ভালো থাকার জায়গা হবে। আজকে একটা কাজ করি, হ্যাঁ, আপনি কিছু খাইছেন? সন্ধ্যায় কিছু খাইছেন? একটু খাইছি। আর কিছু খাননি? মানে অল্প একটু খাইছেন? আমরা আপনার জন্য একটু খাবার নিয়ে আসি, ঠিক আছে? আপনি থাকেন, আমি বাজার থেকে আপনার জন্য যাচ্ছি, একটু খাবার নিয়ে আসবো। ওগুলো আমরা আমাদের সাথে খাবেন, খেয়ে আমাদের সাথে যাবেন, ঠিক আছে? এখানে থাকার দরকার নেই। আজকে থেকে আপনার এখানে থাকবেন না, আমি আপনাকে রুম নিয়ে দিব, আমার সাথে আপাতত থাকবেন। তারপরে যদি আপনার কোনো ব্যবস্থা হয়, আমরা তো ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার ভালো ব্যবস্থা করারই চেষ্টা করব, ভালো কিছু করারই চেষ্টা করব। যদি সেটা হয় ইনশাল্লাহ আমরা আপনাকে রুম নিয়ে দিব। যদি কোনো কর্ম করে মানে ব্যবস্থা করে দিই, সেটা তো করতে পারবেন নাকি? চোখটা মুছে আল্লাহ রে, আপনার যে কান্নার কারণ হয়ে যাবো আমি এটা কখনো ভাবতে পারিনি। মানুষ এভাবে কান্না করলে আমার কাছে নিজের কাছে এতটা খারাপ লাগে, আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। যদি ছোটখাটো কোনো কর্ম করে দেওয়া হয়, সেটা তো করতে পারবেন, করে তো খাইতে পারবেন, তাই তো? যেহেতু মানুষ আপনাকে কাজ দেয় না, যদি কারো কাছে কাজে যান সে আপনাকে মারে, তারাই দেয়, তাই তো? দূর দূর করে তারাই দেয়। তো সেই ব্যবস্থা যদি আমরা সবাই তারে দেয়, আমার কেউ ভালোবাসতে চায় না। আমরা এখন ভালোবাসবো আপনাকে। ভালোবাসার মানুষ হচ্ছে কি? একটা মানুষ আসলে কতটা অসহায় হলে এরকম জায়গাতে শুয়ে থাকতে পারে, এটা তো এটা এটা এইভাবে আমার এইভাবে এই পাহাড়ে নদী এখানে কিছু থাকবো আমি, কি কষ্ট থাকে আমি সেটা আমি জানি বাবারে। আল্লাহ, কি কষ্ট থাকি সেটা আমার বুকে ব্যথায় জানি। মাঝে কাছে থাকতে চাই, মাসে কয়েক মাসে কামাই কয়, তাই মাঝে কাছে আমি যাই না। এই জন্য নদীর পাহাড়াতে আমি একটা শখ করছি, কান্ডার দিন এই যা ঝড় পানি সব এখানে যায় আমার। আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ। তোর বৃষ্টিতে আপেল হয়ে যায়, কালকে বৃষ্টি হয়ে গেল, তারপর আমি এই জায়গায় শুয়ে আছি।
একটু জাস্ট আমাকে সময় দেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি, ঠিক আছে? একটু সময় দেন। সাবির ভাই চলেন, আমার বুকটা ফাইটে যেতেছে, গাড়ি চাবি কই? আপনি আমাকে একটু সময় দেন, ঠিক আছে? আপনি থাকেন এখানে, এটা খাওয়া লাগবে না, দেখি এটা আমি ফেলে দিলাম। এই নদীতে ফেলে দেন তো, নদীতে বা পুকুরে ফেলে দেন, যান। ওই পচা ভাত কি কেউ খাইতে পারে? আল্লাহ রে আল্লাহ, ফেলে দেন, পুকুরে ফেলে দেন। একটাবার চিন্তা করেন যে এই লোকটা এইভাবে ফাঁকা জায়গাতে শুয়ে থাকে, ওনার কি ভয় লাগে না? কেমনে সম্ভব? চলেন যান, সামনে যান, সামনে যান। শালা, মানুষ কেমনে এভাবে শুয়ে থাকতে পারে? আল্লাহ রে, আমার বুকটা ফাইটা যাইতেছে আপনাকে দেখলে, বুঝতে পারলেন? যে আমি আপনার জন্য শুকনা খাবার নিয়ে আসছি। আমি আসলে তেমন ভাত টাত এখন কোনো কিছু পাওয়া যাবে না, ঠিক আছে? আর আপনার তো পোশাক আশাকেরও একদম অবস্থা খারাপ। আমরা সব কিছু আপনাকে করে দিব ইনশাল্লাহ, তার জন্য সময় লাগবে। আপাতত আপনার জন্য শুকনা খাবার নিয়ে আসছি। এই ইয়াটা ছিলেন তো, কেকটা ছিলেন, বিস্কিট কেক ছিল না, একটা কেক নিলাম যে। আর এই বদনাতে করে কি কেউ পানি খায় বলেন? জগ বা বোতলে করে তো পানি খাইতে হবে অন্তত হলেও। এই যে কেকটা ছিলেন, ওটা রাখেন। রুটি খান না, রুটি খাইতে পারবেন না, কেকটা খান। মানে নিজের কাছে যা কষ্ট লাগতেছে আসলে বলে বোঝাতে পারবো না। এটা খান, এটা একটু ভেজা আছে, পানি আছে। খান, এটা খান। কতটা ক্ষুধার্ত হইলে একটাবার চিন্তা করেন যে এইভাবে খাইতে পারে। পানি আছে, আপনি খান। সমস্যা নেই। সাব্বির ভাই, একটা মানুষ আসলে কতটা ক্ষুধার্ত হলে এইভাবে খায় আপনি একবার চিন্তা করে দেখেন। দেখি, লাইট ধরেন, আপনি খান, সমস্যা নাই। আমার মানে কি বলবো, আমার নিজের ভাষা আমি হারিয়ে ফেলেছি আপনাকে দেখে আজকে। একটা মানুষ এভাবে এখানে শুয়ে আছেন এত রাত্রে, কেমনে সম্ভব? পানি খাবেন? আল্লাহ রে আল্লাহ, আমার মনে হচ্ছে সারাদিন পর কিছু খাচ্ছে ভাই। আল্লাহ আকবার। আমি কল্পনা করতে পারছি না আপনার বিষয়টা। কেমনে খাইতেছে একবার চিন্তা করেন। শুনেন, দেখি সব দোকান তো, আপনি আমার সাথে চলেন, হ্যাঁ? আপনি সেফ থাকবেন, কোনো সমস্যা হবে না। আমি আপনাকে ভালো জায়গাতে রাখবো, ঠিক আছে? চলেন, এগুলো উঠান, সবগুলো উঠান। এখানে কোনো মানুষ থাকতে পারে? এটা কেমনে সম্ভব? আমি থাকলে তো ভয়ে মারা যাবো। না না, যে কোনো মানুষ এখানে থাকলে ভয় করবে। আমি তো প্রথমে থেকে ভয় পাচ্ছিলাম। এত এত পিপাসা লেগেছে, পুরা পানি খেয়ে ফেললো। হায় পানি আল্লাহ, আরো খাবেন? উনি পুরা পানি খেয়ে ফেলেছে। চলেন উঠেন, বোতল ফেলে দেন, বোতলের দরকার নেই, উঠেন। আমাদের ভাই, চাবিটা নেন। আমরা আপনাকে ভালো জায়গাতে রাখবো, ঠিক আছে? এগুলো নিতে হবে না, খালি ইয়েটা নেন, ওইটা নেন, জ্যাকেটটা নেন, জ্যাকেটটা ভালো আছে যেহেতু, ওটা নেন। সাব্বির ভাই যান, যান, জি সামনে যান। ভাই, জুতাও তো নাই, জুতা কিনে এই আপনার পায়ে স্যান্ডেল নাই? আল্লাহ। আমরা সব কিছু নিয়ে দিব, চলেন। পায়ে স্যান্ডেল সহ যা কিছু লাগে আমরা সব কিছু নিয়ে দিব। কত সময় হলে এরকম ভাবে পরিবেশে থাকতে উনি দেখেন এই বিলের মধ্যে শুয়ে থাকে। আল্লাহ, বিশ্বাস না করলে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আসলে একটা মানুষ কতটা অসহায়। উনি কিন্তু পাগল না, উনি একদম ভালো মানুষ। উনি যদি পাগল হয়তো একটা আলাদা হিসাব ছিল যে উনি পাগল, এরকম জায়গাতে শুয়ে আছে। উনি কিন্তু পাগল না, জিনিসটা একবার খেয়াল করেন। সাবির ভাই, একটা কাজ করতে হবে, রাস্তা পর্যন্ত হচ্ছে ওনাকে একটু আপনার হাইটে নিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। গেলে ওখানে ভ্যান পাওয়া যাবে, ভ্যানে উঠাই দিব। চলো। আর আমি গাড়ি নিয়ে এই রাসেল ভাইকে নিয়ে আগাই নাকি? ঠিক আছে, তাহলে আপনারা যান, চলুন আমার সাথে যান। চলুন। ওই যায়, শোনেন, ওই যায় ওইখানে দাঁড়ান, আমরা আসতেছি, ঠিক আছে? আচ্ছা, যান।